হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকে আমি রেডি হয়ে গেছি, আজকে যাবো সন্ধ্যা দিতে। তোমাদের পুরো ব্যাপারটা বলে দিই কেন সন্ধ্যা দিতে যাচ্ছি। দেখো, আমার মাও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, তো ব্লগটা ইন্ট্রো দিতে শুরু করলাম। তো দেখো এখানে যতগুলো জায়গায় সন্ধ্যে দিই ততগুলো মাটির প্রদীপ আমরা তৈরি করে নিয়েছি। দেখো কি সুন্দর প্রদীপগুলো তৈরি করেছি। তো দেখো এগুলো অনেক দোকানে কিনতেও পাওয়া যায়, তোমরা কিনতেও পারো, কিন্তু 3 দিন ধরে সন্ধ্যা থাকাতে হয়তো অনেকগুলো জায়গায়, সেই কারণে অনেকে মাটির তৈরি করে। তো আমরাও সেভাবে তৈরি করেছি। তো আমরা এখন এখানে এসে গেছি সন্ধ্যা দিতে। এখানেই প্রথম এলাম। তো এটা হলো শীতলা মায়ের তলা, যেখানে আমরা মায়ের তলা বলি, প্রতিদিন বিকেলে বেড়াতে আসি। তোমাদের আগের ভিডিওতে অনেকবার জায়গাটা দেখিয়েছি, দেখো। তো এখানেও সবাই সন্ধ্যা দেখাতে শুরু করে দিয়েছে, অনেকে অলরেডি আমাদের আগে সন্ধ্যা দেখিয়ে চলে গেছে। তো দেখো দূর থেকে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই। দেখো সবাই এখানে সন্ধ্যে দিচ্ছে, আমাদের দেওয়া হয়ে গেল। তো এবারে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো দেখো এখানে আমার মা যাচ্ছে সামনে, আর সামনেটা রোহন যাচ্ছে। রোহন ওর মায়ের সঙ্গেই প্রথমে যাচ্ছিল, মানে আমার বৌদির সাথে যাচ্ছিলো। দিয়ে তারপর বৌদি চলে গেল, তো আমাদের সঙ্গে চলে এলো, আমাদেরকে দেখে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে। তারপর আমরা ওকে আবার মায়ের সঙ্গে পাঠিয়ে দিলাম, কারণ হচ্ছে ও একা অতটা হাঁটতে পারবে না। আমার হাতটাও জোড়া, আর মাও তো হাতে থালাটা নিয়ে আছে, সেই কারণে ওকে ধরার লোক নেই। সেই জন্য আবার ওর মায়ের কাছে চলে যাবে। দেখো ব্রিজটার ওখানে ওর মা দাঁড়িয়ে আছে, তো ওখানে চলে যাবে। তো এখানে তারপর আমরা যাচ্ছি আশ্রমে। তো এই আশ্রমের জায়গাটাও তোমরা চিনতে পারছো, 25শে ডিসেম্বরের জায়গার ভিডিও দিয়েছিলাম তোমাদের, এখানে ভোগ খেতে এসেছিলাম, তো তোমাদের দিয়েছিলাম ভিডিও, তোমরা দেখতে পেয়েছিলে। দেখো এখানে আমরা এবার যাই। তো এইভাবে আমাদের গ্রামে যতগুলো ঠাকুরতলা আছে তোমাদের সব জায়গাগুলো একটু একটু করে ভিডিও করে দেখাবো, আর কোথায় কোথায় সন্ধ্যে দিলাম দেখাবো। তোমরা আবার ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো। দেখো আমরা এবার যাচ্ছি। তো ভেতরে গিয়ে বেশি ক্যামেরা করতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা করার বেশি পারমিশন নেই, কাউকে করতে দেয় না। তো তবুও যদি পারি একটুখানি ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখো বেশিক্ষণ দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ করে না। তো দেখো শেষমেশ ভেতরে চলে এসেছি। তো এখানটা একটু ভিড় ছিল, তো তার মধ্যে একটু ভিডিও করে তোমাদের দেখালাম। দেখো গুরুজির ছবিটা এখানে দেওয়া আছে, দেখো। তো এখানে সবাই সন্ধ্যা দেখাতে আসে, এটা আমাদের আশ্রম গ্রামের। তো এরপর দেখো চলে যাচ্ছি, এখানে চলে এসেছি। এটা আমাদের বাড়ির খুবই কাছে একটা হরি মন্দির, এখানেও সবাই সন্ধ্যে দেয়। দেখো দেখতেই পাচ্ছ আমার আগে কত সবাই সন্ধ্যে এখানে দিয়ে দিয়েছে। তো আমার মা এখানে প্রথমে একাই সন্ধ্যে দিচ্ছিল, তারপর আবার অনেকজন এসে চলে এলো, তো ভিড় হয়ে গেল জায়গাটা। তো তারপর এখানে চলে এসেছি, জায়গাটা তোমরা চিনতে পারছো। এই কদিন আগেই পঞ্চতন ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হলো। তো এটা হচ্ছে সেই মন্দিরটা, তখন যেহেতু সাজানো গোছানো ছিল, এখন দেখো ফাঁকা ফাঁকা। তো দেখতে পাচ্ছ এখানেও সবাই সন্ধ্যে দেখাতে আসে। তো এইভাবেই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা দেখতে পাবে কতগুলো জায়গায় আমার সন্ধ্যে দেখাতে আসি। তো দেখো, তো সন্ধ্যে দেখানোর কারণটা তোমাদের বলে দেবো আমি শেষে, ভিডিও শেষে। তো দেখো এখানে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের গ্রামের রক্ষাকালী মায়ের মন্দির। তো সন্ধ্যে দেওয়ার কারণটা তোমাদের এখন বলে দিই। যেহেতু শনিবার চড়ক, তার আগে 3 দিন আমাদের গ্রামের নিয়ম প্রত্যেকটা ঠাকুরস্থানে সবাইকে সন্ধ্যা দেখাতে হবে। তো সেই জন্য আজ সন্ধ্যা দেখাতে এসেছি। আজকে যেহেতু প্রথম দিন, এরপরে 2 দিন দেখাতে হবে, তারপর সন্ধ্যা দেখানো শেষ হবে, তারপরের দিন চড়ক শুরু হবে। সেই জন্যই আমাদের এখানে সন্ধ্যা দেওয়া। তোমাদের সবার মনে হয়তো প্রশ্ন থাকবে যে কেন সন্ধ্যা দেখাতে আসছি। তো এখানে চলে এসেছি, এটা হলো আমাদের গ্রামের বারোয়ারি দুর্গা মন্দির। আমাদের গ্রামের বারোয়ারি দুর্গা ঠাকুরটা এখানেই পুজো হয়। তো এখানেও দেখো সবাই কত প্রদীপ দিয়েছে, সন্ধ্যে দিয়েছে। যেভাবে বাড়িতে আমরা সন্ধ্যে দিই সেইভাবে এখানেও দিতে হয়, প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে, শাক বাজিয়ে, সেইভাবেই প্রত্যেকটা ঠাকুরস্থানে আমাদের সন্ধ্যে দিতে হয়, এটা আমাদের নিয়ম। তো প্রত্যেক বছরই চড়কের 3 দিন আগে এভাবে আমাদের সবাই গ্রামের লোক সন্ধ্যে দেয়। তো এটা হচ্ছে ষষ্ঠী তলা, এখানেও সন্ধ্যে দিতে সবাই দেখো, এখানে অনেকজন সন্ধ্যে দিয়ে দিয়েছে। এখানটা একটু ভিড় ছিল ভালো করে, তাই ভিডিওটা করতে পারলাম না, দেখো। তো এই জায়গাটা খুব শর্ট, সেই জন্য। তো এইভাবে সবাই সন্ধ্যে দিতে থাকে, আর মা একটু ওই দিকে আছে, আমি এই দিক থেকে ভিডিওটা করছি, ওই দিকটা জায়গা নেই বলে। তো এইভাবে দেখো গাছটা, দেখো এটা একটা বট গাছ। তো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই। তো তারপর এখানে চলে এসেছি। তো এটা হচ্ছে একটা বেদি ঠাকুরের। তো অনেকদিন আগে শুনেছিলাম এখানেই নাকি আমাদের আগে গ্রামের বারোয়ারি দুর্গা ঠাকুরটা পুজো হতো। তো এখান থেকে সরিয়ে আর তারপর আগে যে মন্দিরটা তোমাদের দেখালাম সেখানে নিয়ে যাওয়া হয়েছে, নাহলে শুনেছিলাম এখানেই আগে পুজো হতো। তো সেই জন্য এখানেই সবাই সন্ধ্যাটা দেয়। তো তারপর আবার এখানে চলে এসেছি, এটা একটা কালী মন্দির, এখানেও পুজো হয়। তো এটা একটা বাড়ির ঠাকুর যদিও, তাও এখানে গ্রামের সবাই সন্ধ্যে দিতে আসে। দেখো এখানটা একটু ভিড় ছিল, আমি উপরে উঠলাম না, মা ওই জো করে সন্ধ্যে দেখাচ্ছে। তো এইভাবে দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, কত প্রদীপ জ্বলছে, কি ভালো লাগছে। দেখো চারদিকটা কি সুন্দর লাগছে, যেহেতু জায়গাটা অন্ধকার, তা প্রদীপের আলো আলোকিত হয়ে গেছে। তো তারপর এখানে চলে এসেছি, এটা তো তোমরা চিনতে পারছো, কদিন আগে এখানে দোলের দিন অনুষ্ঠান হলো, ভোগ খেতে এসেছিলাম। এটা সে কৃষ্ণ মন্দিরটা, তখন অনেক লোকজন ছিল বলে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারোনি। এখন দেখে না, ওখানটা ফাঁকা ফাঁকা। তো এখানে সন্ধ্যে দেখাতে চলে এসেছি। এখানে তো অর্ধেক প্রদীপগুলো নিভে গেছে, সবাই সন্ধ্যে দিয়ে চলে গেছে, সব শেষে এখানে এলাম। তো আর কোথাও সন্ধ্যা দেখানোর বাকি নেই, এবার চলে যাবো বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি দেখো আমি বাড়ি চলে এসেছি, আর চেঞ্জও করে নিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।